নিশি, তুমি বৃথা চেষ্টা করছো, এই বুড়ির কাছ থেকে কিছুই জানতে পারবে না। তা বললে হবে না সর্দার। সেই মেয়েটা কোথায় গেল, সবকিছু জেনে পালিয়ে গেল কিনা সেটা আমাদের জানা দরকার না? কিন্তু নিশি, আমার সেটা মনে হয় না। দেখ, ওর শাড়ি, ওর যা যা টুকিটাকি জিনিসপত্র সবই তো ঘরে রয়েছে। তাছাড়া মা বিশালাক্ষীর ভক্তি ভরে পুজো করে, সেই মূর্তিও তো এইখানে। আমার মনে হয় ও কাছে পিঠেই কোথাও একটা আছে, হয়তো পুকুর ধারে আছে। আমারটা মনে হয় না। আমার মনে হয় আমাদের আর দেরি না করে এক্ষুনি ঠাকুরকে সবটা বলা উচিত। চলো চলো সবাই। অবশ্য তুমি তো দেখছি শটাং ঘরে ঢুকে যাচ্ছ। নামগানের ব্যবস্থা ঘরে নয়, এখানে হয়েছে। এদিকে এসো। আজ আপনারা মন প্রাণ উজাড় করে তার নামগান করুন। একমাত্র তিনি পারবেন আমার ছেলেটাকে ভালো করতে, একমাত্র তিনি পারবেন। আমরা তাই করব মা। রাধামাধব নিশ্চয়ই আপনার ছেলেকে কৃপা করবে। আসুন আসুন। কি হয়েছে? তোমরা সবাই একসঙ্গে? বিশেষ কিছু ঘটেছে নাকি? প্রফুল্লকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সর্বত্র খুঁজেছি, পাইনি। ঠাকুর, ওর সম্পর্কে দলের কেউ কিচ্ছু বলতে পারছে না। কেউ ওকে দেখেনি। এখন প্রশ্ন হচ্ছে ও এখান থেকে কোথায় যেতে পারে। ঠাকুর, এতদিন আমি আপনার মেয়ের মতোই এখানে ছিলাম। এবার দেখতে পাচ্ছেন তো আমার থেকে ওই মেয়েটাকে বেশি ভালোবাসার ফল। আমি জানি না আপনি ওর সম্পর্কে ঠিক কতটা জানেন, কিন্তু আমার মনে হচ্ছে ও এখানে কোনো উদ্দেশ্য নিয়েই এসেছিল। ঠাকুর, আমি তো এতদিন আপনাকে ঠাকুর বলেই সম্বোধন করে এসেছি। আমি তো কোনোদিনও আপনাকে বাবা বলে ডাকিনি। ওই মেয়ে নতুন দলে আসতে না আসতেই আপনাকে বাবা ডেকে বসলো। জানি না আপনি ওর মধ্যে কি দেখেছেন যে আপনি ওকে এত স্নেহ করেন। তুমি কি আজীবন বোকা বোকা কথা বলে যাবে দেবা? দলের সকলকেই আমি সন্তানের মতন ভালোবাসি, স্নেহ করি। তোমরা সবাই আমার দেহের এক একটি অঙ্গ। তার মানে আপনি এখনো বিশ্বাস করেন না যে ও এখান থেকে পালিয়ে গেছে? আমার বিশ্বাস আমার মা পালাতে পারে না। কালোর দীক্ষা, তারপরে ওকে দলের কঠিন শৃঙ্খলার মধ্যে দিয়ে কাটাতে হবে। দীক্ষার জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন। তাই আজকের দিনটা আমি ওকে ওর ইচ্ছে মতন কাটাবার অনুমতি দিয়েছি।
আমার মা কখন কি করছে সেদিকে নজর দিয়ে বৃথা সময় নষ্ট না করে নিজেদের কাজ করে যাও। প্রফুল্ল যদি পালিয়ে নাও থাকে, আমি নিশ্চিত সে আমাদের কাছে কিছু লুকোচ্ছে। না হলে কাউকে কিছু না বলে গা ঢাকা দিত না। কিসের এত গোপনীয়তা? হাতে নাতে কোনো প্রমাণ না পেলে কথা বাড়িয়ে লাভ নেই। আপনার আদেশ আমি যথার্থ পালন করব ঠাকুর। আমার ত্রুটি মার্জনা করবেন, একটা কথা না বলে পারছি না। আপনি প্রফুল্লকে নিয়ে মিথ্যেই আশাবাদী ঠাকুর। কাল যে মেয়ের দীক্ষা, সে তো নিজেই এখন উপস্থিত নেই। কেমন করে হবে তার দীক্ষা? আমি মানুষ চিনতে ভুল করি না দিবা। তোমার চিন্তা করার কোনো কারণ নেই। আমি নিশ্চিত কাল প্রভাতের দীক্ষার সময় আমার মা ঠিক উপস্থিত থাকবে। কুন্দ দিদি, তোমরা সব এখানে কি করছো? আর রসুন তেলটা এখনো গরম করতে পারলে না? সে কি তোমরা দুই বউ এখানে কি করছো? কাজের লোকের উপর ভরসা না করে নিজেরা কাজ করতে পারছো না? ছেলেটা আমার ঘরে একা পড়ে আছে, যাও যাও ব্রজর কাছে যাও। বারে, আপনি আমাকে বকছেন কেন? আমি তো পুজোর কাজ করতেই এসেছিলাম। সাগর বউ তো ছিল ভিতরে, ও এলো কেন? ব্রজ কেমন আছে এখন? ভালো না বাবা মশাই, ভালো না। যে করেই হোক একবার ওনার কাছে যেতেই হবে, ওনাকে সুস্থ করতেই হবে। কিন্তু যাবো কি করে? হে মা বিশালাক্ষী, উপায় করে দাও মা। সাগর যা বুদ্ধিমতী, লুকিয়ে গেলেও চিনে ফেলবে। সবাই তো এখানেই রয়েছে, যা করার এক্ষুনি করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে।